নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। চেষ্টা করলে আমাদের জীবনে পারবো না বলে কিছুই হয় না, তাই না? ভাবছিলাম যে এই সংসারটাকে একা হাতে সামলাতে পারবো কি না, কিন্তু না, দেখলাম চেষ্টা করেছি আর একা হাতেই সামলেও নিচ্ছি। তো যাই হোক, আর যাই করো না কেন, সংসার জীবনে কাজের ক্ষেত্রেই হোক কিংবা অন্যান্য ক্ষেত্রে সবসময় কিন্তু নিজের উপর ভরসা করে রাখতে হবে। অন্যের উপর ভরসা করে থাকলে কিন্তু কখনোই চলবে না। আসলে সাংসারিক জীবনে অনেকের সাথে থাকতে থাকতে আমাদের মনে একটা ভয় চলে আসে যে কারোর অনুপস্থিতিতে কিংবা কেউ না থাকাকালীন এই সংসারটা আমি চালাতে পারবো কি না। আর সেই ভয়ের কাজ যাই হোক, সেসব কথা থাক। সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিয়েছি। আজকে চাটুকু আর আমি বানাইনি, বানিয়েছিল আমার কাকার মেয়ে। আর ওদিক থেকে ভাতও বসিয়ে দিয়েছি। ভেবেছি আজকে একটু বেগুন ভাজা করব, তাই চলে এসেছি বেগুন তুলতে। তোমাদের বলেছিলাম না যে আমাদের বেগুন গাছ রয়েছে, তবে সময় এবং সুযোগের অভাবে সেটা কিন্তু তোমাদের দেখাতে পারি না। এই যে দেখো, গাছ থেকে তুলে নিয়েছি 5টা বেগুন। ওই আজকে যা রান্না করব তার মধ্যে কিন্তু অবশ্যই বেগুন ভাজাটা থাকবে। আর বাড়ির বেগুনের আলাদাই একটা স্বাদ, জানো তো। বেগুনটাকে কেটে না আমি লবণ, হলুদ আর চিনি অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছিলাম। তো দেখবো যে লবণ, হলুদ, চিনি মাখিয়ে বাড়ির বেগুনের টেস্টটা কেমন হয়। আর এই যে বেগুনগুলো কেটে তারপর ভাজা করতে কিন্তু বসিয়েও দিয়েছি। একটা কথা জানো তো, সংসারের কাজের উপরেই হোক কিংবা অন্য কোনো ক্ষেত্রেই হোক, সংসারে কারোর উপর ভরসা করতে নেই। নিজের হাত এবং নিজের পায়ের উপরেই ভরসা করতে শিখতে হয়, জানো তো। কেন কি পরিস্থিতি আমাদের কোথায় থেকে কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না। সেই জন্য কেমন পরিস্থিতির শিকার হব, কেমন পরিস্থিতি আসবে সামনে, সেগুলো বুঝে যদি আগের থেকেই নিজেকে প্রস্তুত করতে পারি, তাহলে দেখা যায় কি প্রতিকূল পরিস্থিতিতেও কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারবো। এই যে সংসারটা ভাবি যে একা সামলাতে পারবো কি না, কিন্তু না, সময়, সুযোগ, পরিস্থিতি এগুলো সবই কিন্তু তোমাকে অনেক কিছু শেখাতে আসে, জানো তো। আর একা ভাবছো একাকিত্ব লাগে? শোনো, সব কিছুই না একা একা হ্যান্ডেল করা শিখতে হয়। একা একা সব কিছু করার প্রচেষ্টা তোমাকে কিন্তু আরও সাবলীল করে তুলবে, তোমাকে কিন্তু আরও সাহস জোগাবে, জানো তো। তো যাই হোক, চলো আজকে গল্পে গল্পে বলতে ভুলে গেছি যে তোমাদের সাথে কি শেয়ার করব। এই যে সংসারের সমস্ত কাজ সকাল থেকে এত গরমের মধ্যে, তাও নিজেকে কিভাবে অ্যাক্টিভ রেখে কাজগুলো রুটিন মাফিক করে নিলাম, সেটাই কিন্তু শেয়ার করতে চলেছি। তো তোমরা দেখতেই পেয়েছো, সকাল সকাল উঠে না রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না বসিয়েছি হচ্ছে ওদিকে সয়াবিন, আর তার আগে তো তোমরা দেখলে বেগুন ভাজা। আর সংসারের কাজের ফাঁকে ফাঁকে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, আর ওদিকে রান্না যখন চাপিয়েছিলাম তখনই মিটকেসটাকে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিক থেকে রান্নার একটু ফাঁকে ফাঁকে থালা বাসনগুলো কেন ধুয়ে নিই জানো তো? তাতে করে আমার অনেকটা সুবিধে হয়, একেবারে এক গাদা থালা বাসন আমাকে আর ধুতে মাজতে হয় না। এদিক থেকে দেখো আমার ছেলেটা আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। এই লাঠি খেলা ও যে কোথা থেকে শিখলো সেটাই কিন্তু আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। বেশ সুন্দর করে কিন্তু লাঠি খেলাটা শিখে গেছে। আদতেও কি ও ফোন দেখে শিখেছে, সেটা এখন আমার ভাবনার বিষয়। তো যাই হোক, আমার এই ছোট্ট সোনাটার এইটুকুটুকু লাঠি খেলা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, হ্যাঁ। ওদিক থেকে থালা বাসনগুলো ধুয়ে মেজে তারপর সোজা চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানাটা আমার কাকার মেয়ে আগেই অনেকটা গুছিয়ে রেখেছিল, তবে আমি এসে আর বিছানাটাকে গোছাইনি। শুধুমাত্র দেখলাম যে খাটটাকে একটু মুছে নিই। অনেক দিন হলো যে খাট আমার কিন্তু মোছা হয় না, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করা হয় না। আজকে একটা ভিজে কাপড়, বলবো না, হালকা করে এই কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়েছি আর তারপর খাটটাকে মুছে নিচ্ছি। হ্যাঁ, বলবে যে জল দিয়ে কেউ খাট মোছে, আমিও জানি গো যে জল দিয়ে খাট মোছে না, তবে আমার সেই কলিনটা না কোথায় যে হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না। আসলে ওই কলিনের বোতলটা আমার ছেলে নিয়ে খেলা করছিল, এখন সে যে কোথায় রাখলো সেটাকে আমাকে খুঁজতে হবে। তো দেখলাম কলিনের বোতল খুঁজতে গেলে আমার আজকে আর খাট পরিষ্কার করা হবে না, শুধু শুধু সময়টা নষ্ট হবে। যেহেতু খাটটাতে অনেকটা ধুলো পড়েছে, সেই জন্য এই কাপড়টাকে হালকা করে ভিজিয়ে নিয়ে খাটটাকে মুছে নিলাম।
এবার এলাম এই খাটের সামনের দিকটাতে একটা ব্যারেল রয়েছে, জানো তো। এই যে ব্যারেলটা, এটা আলকাতরা দিয়ে রঙও করা আছে। এটার মধ্যে আমার শাশুড়ি কী করতো, গম রাখতো। আসলে আমাদের জমি যখন ভাগে দেওয়া ছিল, ওই গম লাগালে তখন এই গমটা দিয়ে যেত, আর ওই গমটাকে ঝেড়ে মুছে ব্যারেলের মধ্যে রাখা হতো। যখন প্রয়োজন হতো ব্যারেল থেকে বার করে আটা ভাঙিয়ে নিয়ে আসা হতো। সেই ব্যারেলটা আমার ঘরেই রয়েছে, অনেক দিন ধরে রয়েছে। আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি ব্যারেলটা ঠিক ওই জায়গাতেই রয়েছে। সেই জন্য ওটাকে আর নড়াইনি, ওটা ওখানেই আসে। আর সব জিনিসে যখন ধুলো পড়ে, ওই ব্যারেলটাতেও ধুলো পড়লে খুব বোঝা যায়, যেহেতু কালো রং করা। সেই জন্য আজকে এক চোটে ব্যারেলটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এবারে এসেছি আলনাগুলোকে পরিষ্কার করতে। আসলে এই ধুলো ঝাড়াঝাড়ি, ডাস্টিং বলো, ডিপ ক্লিনিং বলো, এগুলো দেখবে আমাদের মতন এই যে যাদের মাটির ঘর রয়েছে, কাঁচা ঘর রয়েছে, তাদের প্রত্যেক দিনই করা উচিত। তবে সময়ের চাপে, সংসারের চাপে প্রত্যেক দিন হয়তো এই সমস্ত কাজ করে ওঠা হয় না। যতটা পারি চেষ্টা করি প্রত্যেক দিন হালকা করে এগুলোকে মুছে রাখতে। কেন কি, কাজগুলো যদি এভাবে হালকা হালকা করেই এগিয়ে রাখি, তাহলে দেখা যায় কি জিনিসগুলোতে খুব একটা ময়লা পড়েও না, আর আমাকে চটজলদি কিংবা খুব তাড়াতাড়ি ডিপ ক্লিনও করতে হয় না। চলো ওদিক থেকে শোকেসটাকে মুছতে মুছতে তোমাদেরকে একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলে, যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো, একটা কমেন্ট করো। জানো তো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর তার উপরে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। শুধুমাত্র এইটুকুই আশা তোমাদের কাছে, জানো। গল্পে গল্পে শোকেসটাকে তো পরিষ্কার করেই নিয়েছি। তোমাদের প্রত্যেক দিন মনে হয় যে এগুলো একঘেয়েমি কাজ? হ্যাঁ গো, এগুলো একঘেয়েমি কাজই তো। প্রত্যেক দিন আমাদের এই কাজগুলোই তো করতে হবে, এটাই তো নিয়ম, তাই না? সুতরাং এই কাজগুলিকে একঘেয়েমি না ভেবে যদি একটু ভালোবাসার সাথে করি, আর তার উপরে নিজের ঘর, নিজের সংসার ভেবেই যদি করি, তাহলে কিন্তু বেশ আনন্দ লাগে। দেখো, তার উপরে রইল নিজেকে অ্যাক্টিভ রাখার কথা। সংসারটা আমাদের, জিনিসপত্র আমাদের, এই সব কাজগুলো আমাদের। সুতরাং এই সংসারের কাজগুলো যদি আমরা ঢিলেমি দিই, তাহলে করে দেবে কে? যতই অসুবিধে হোক, যতই কষ্ট হোক, নিজেকে কিন্তু অ্যাক্টিভ রাখতেই হবে, আর নিজের মনে বুঝ দিতে হবে। আর যদি আমরা অ্যাক্টিভ না থাকি, আমরা যদি পজিটিভলি এই কাজকর্মগুলিকে না করি, তাহলে আমাদের ঘর সংসারের কাজ আর অন্য কে করে দেবে বলো তো? আর শোনো, সত্যি একটা কথা কি, নিজের কাজগুলো নিজের যতটা ভালোবেসে করবে, এই সমস্ত কাজগুলো যদি তুমি হেল্পিং হ্যান্ড দিয়ে করাও, কিংবা টাকা দিয়ে ধরো কোনো কাজের লোক রেখে দিলে তাকে দিয়ে করাও, কোনো দিন কিন্তু সেই কাজের মধ্যে আনন্দও খুঁজে পাবে না। আর নিজের কাজ নিজে করার মধ্যে যে গুরুত্ব রয়েছে, এই গুরুত্বটাও কিন্তু আমরা দিতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের কাজের সঠিক মূল্যটা আমরা কিন্তু নির্ধারণ করতে পারবো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ওদিকে কথা বলতে বলতে বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে আলমারিতে ভরে রাখলাম। আলমারিটা অর্ধেকটা গুছিয়েছি, জানো তো, আর অর্ধেকটা এখনও পর্যন্ত গোছানো হয়নি। বর আবার যখন বাড়ি আসবে, ওই যে শীতের কম্বলটা ভরা দেখলে, ওটাকে বক্সের মধ্যে রেখে আলমারিটা নতুনভাবে অর্গানাইজ করব। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে কাছাকাছির পর্ব আমার কিন্তু কোনো দিনই শেষ হবে না, আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। বহু কিছু কাচতে বাকি ছিল, সেগুলোই কিন্তু চটজলদি কেচে নিয়েছি। আর এখন বসেছি একটু আখের গুড়ের শরবত বানানোর জন্য। সত্যি কথা বলতে কি, এতটা গরম পড়েছে, আর তার উপরে সারা দিন চরকির মতো ঘুরে ঘুরে কাজ করতে করতে শরীরটা কোথাও গিয়ে যেন নেতিয়ে যাচ্ছে। সেই জন্য একটু আখের গুড়ের শরবত খেয়ে নিয়েছিলাম। তারপরে এসেছিল আইসক্রিমওয়ালা, আর এই সময় ছেলের জন্য আর আমাদের দুজনের জন্য কিনে নিয়েছিলাম আইসক্রিম। তারপর বাড়ি ফিরে সোনার জন্য একটু খাবার করে নিয়েছি। ওদিক থেকে সকালবেলা সোনাকে ভাত খাইয়েছি, আর এখন তো দুপুরবেলা, সেজন্য আর ভাত খাওয়াবো না, ভেবেছি একটু দুধ সুজি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর সেই সাথে এই যে দেখো, গ্যাসটাকেও একেবারে মুছে নিলাম। এরপরে আবার হচ্ছে রান্নাবান্না চাপানোর ঝামেলা আছে। কেন কি, সকালবেলা জানো তো আন্দাজ বুঝতে পারিনি, কম চাল নিয়ে নিয়েছিলাম, সেই জন্য ভাতে শর্ট পড়ে গেছে। আবার নতুন করে
ভাত আর ডাল রান্না করব ভাবছি। এ পর্যায়ে স্নান করে নিয়েছি, তাড়াহুড়ো করে স্নান করে সিঁদুর পরে সোজা চলে এলাম আবার রান্নাঘরে। এদিকে একটা প্রেশার কুকারে বসিয়েছি হচ্ছে ভাত, আর একটা প্রেশার কুকারে বসিয়েছি মুসুর ডাল। আর বাইরে এখনও পর্যন্ত অনেক কাজকর্ম বাকি আছে। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো তুলতে হবে, ভাঁজ করতে হবে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।